বাঁকুড়ার বিষ্ণুপুরে লোকসভা ভোটে প্রচারটা একেবারে অন্যরকম, মানে জমজমাট বলা যেতে পারে। যেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তখন আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে তারই প্রাক্তন সুজাতা মণ্ডল। স্বাভাবিকভাবে তাদের এই ভোট প্রচার যখন হচ্ছে, রীতিমতো তুতু ম্যামে দেখা যাচ্ছে সুজাতা এবং সৌমিত্র তুতু ম্যামে রোজ প্রচারে সেই একই ছবি। ভোট প্রচারে একে অপরকে রীতিমতো আক্রমণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। একেবারে শর্মিষ্ঠা, দেখো, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল প্রার্থী একসময়ের প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা এবং সৌমিত্র, এরপরেই কিন্তু দুজনা 1 ইঞ্চিও কাউকে জমি ছাড়তে নারাজ, আর দুজনার মুখেই যেন বিতর্ক লেগেই আছে। প্রতিনিয়ত তারা একে অপরের দিকে একেবারে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন। সেদিন যখন সুজাতা মণ্ডল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিষ্ণুপুর সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোন, ঠিক তার আগেই সৌমিত্র খাকে কিন্তু একেবারে কটাক্ষ করতে ছাড়েননি। সুজাতা মণ্ডলের দাবি যে তিনি যে ভগবান রয়েছে অর্থাৎ সারেশ্বর মন্দিরের যে দেবতা রয়েছে তার কাছে তিনি চেয়েছেন বিষ্ণুপুর লোকসভাবাসীকে জানো বিজেপির যে প্রার্থী তাকে অসুরের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ সৌমিত্র খাকে অসুরের সঙ্গে তুলনা করেছেন, তার হাত থেকে জানো বিষ্ণুপুরবাসীকে বাঁচায় এবং মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এবং সুজাতাকে তার সুযোগ করে দেয়। অন্যদিকে সুজাতা কিন্তু পাগলি বলে কটাক্ষ করেছে, তিনি বলছেন পাগল, তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া তিনি দেবেন না। সব মিলিয়ে কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একেবারে অন্যরকম ছবি দেখা যাচ্ছে বিষ্ণুপুরে। দুজনেরই বক্তব্য শুনবো আমরা। বাবা, বিষ্ণুপুর লোকসভাকে, বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, সেই অসুরের হাত থেকে, সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক, বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিক। কথা ঠিক নেই, তাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো। সন্দেশখালীতে মামলাদের নিয়ে তুমি বলে দিয়ে প্রথম দিকে যে इतना बड़ा देश में छोटे छोटे घटना घटती है, মামলাদের যারা সম্মান রাখতে জানে না তারা প্রার্থী হয়েছে, এটা রাজনৈতিক বিদ হিসাবে লজ্জিত।